আমাদের এখানে পরিবর্তনের মনে আমার দরকার নেই। যেই দল রয়েছে তৃণমূল দল আমাদের, সেই দল থাকলেই আমাদের মনে হয় ঠিক আছে। রাজ্যের উন্নয়ন যথেষ্ট হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, নারী সুরক্ষা। এরা বলছে যে নারীরা নির্যাতিত হচ্ছে অন্যান্য স্টেটের থেকে, এই রাজ্যে অনেক বিজেপি সরকার আসলে খুবই ভালো হয়। এবারে নির্বাচনের আবহাওয়া অতিরিক্ত গরম আর হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বেশ। আমি সিঞ্চিতা আজকে চলে এসেছি পানিহাটি বিধানসভায়। ভবানীপুরের পরে কিন্তু সব থেকে হটস্পট জায়গায় পানিহাটি বিধানসভা। প্রত্যেকেরই আমরা মনে আছে 2024-এর সেই মর্মান্তিক ঘটনা, অভয়া আরজিকর কাণ্ড। তার মা কিন্তু দাঁড়িয়েছে এবারে প্রার্থী হিসেবে বিজেপিতে, রত্না দেবনাথ। মেয়ের বিচার চাইতে কি হবে এবারে পানিহাটিতে, কার সঙ্গে কার লড়াই হবে, কি চাইছে মানুষ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি বলছে পানিহাটির জনতার রায়, সেটাই আমরা দেখে নেব। আমরা ঘুরে দেখবো পুরো পানিহাটি, দেখবো মানুষ কি চাইছে, জনতার রায় কি বলছে, চলুন শুনে নি। এবারে বাংলায় কি চাইছেন এই নির্বাচনে, পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলবেন? প্রত্যাবর্তন। খুশি এবারে রাজ্যে যা উন্নয়ন, এতে খুশি আপনারা? রাজ্যের উন্নয়ন যথেষ্ট হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, নারী সুরক্ষা। এরা বলছে যে নারীরা নির্যাতিত হচ্ছে অন্যান্য স্টেটের থেকে, এই রাজ্যে অনেক কম। সে 16 নম্বরে আছে। বাইরের রাজ্যে আরও অনেক বেশি নারী নির্যাতন হচ্ছে, সেটা আমরা প্রত্যেক দিনের টিভিতে দেখতে পাচ্ছি, খবরে। তা আমরা তাহলে এই যে এত ভাতা দেওয়া হচ্ছে, কর্মসংস্থান চাইছেন না আপনারা? কর্মসংস্থান অবশ্যই চাচ্ছি। ভাতা ভাতা কাকে দিচ্ছে? এই যে যুব ভাতা দিচ্ছে, এটা ভাতা না। যুবদের জন্য, যারা স্টুডেন্ট তাদের জন্য, যারা ফর্ম ফিল আপ করবে, ফর্মের একটা টাকার ব্যাপার আছে, তাদের যাতে সুবিধা হয়, হাত পাততে না হয় কারোর, তার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। আর চাকরি পেলেই এই টাকাটা বন্ধ হয়ে যাবে তার। সুতরাং এটা তো ভাতা হিসাবে দেখলে হবে না, এটা তাদের হেল্প করছে। তাহলে আমারও তাহলে কি আপনারা টিএমসি কে আর চাইছেন? অবশ্যই টিএমসি থেকে চাই। তারপরে 15 বছর ধরে এদেরও রাজ দেখি, তো আমি মনে করি এমতো অবস্থা এটা চেঞ্জ করে দেওয়াটাই একটু ভালো হয়। পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি বলতে কি, বিশেষ করে আমাদের এলাকার তো মেয়ে, এই মেয়েটাকে যেভাবে নির্যাতন করেছে আজ পর্যন্ত কোনো বিচার পায়নি। আজ আশা করি ওর মা যখন দাঁড়িয়েছে নিশ্চয়ই কিছু একটা হবে। তো আমি চাই বিজেপি আসুক। যদি ক্ষমতায় আসে বিজেপিটা, সত্যি কি মেয়েটা বিচার পাবে, অভয়া কি বিচার নিশ্চয়ই, পাবে? আমার তো মনে হয় তাই। যেহেতু ওর মা আছে, হুম। মার তো মেয়ের প্রতি যতই হোক একটা টান আছে না, তার তো নিজের জন্ম দেওয়া মেয়ে। হ্যাঁ, আমি মনে করি ওর মা যদি ঠিক জায়গা মতনই ওর মা ঢুকেছে, তাহলে অন্য কোনো দিকে গেলে ওর মার কাজ হতো না। পানিহাটির লোক কি সত্যি ওনাকে জয়যুক্ত করবে বিপুল ভোটে? আমি দেখুন কারো রাজনীতির মানুষ নয়। দেখুন ব্যক্তিগত ব্যাপারে আমি তো কাউকে জানিও না, কাউকে চিনি না। তো বিধানসভা ভোট, হ্যাঁ, কি চাইছেন এবারে রাজ্যে, পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলবেন? আমাদের ব্যাপারটা তো আমরা মানে কি বলবো, আমরা সবসময় চাইবো আমাদের পানিহাটি অঞ্চল ভালো থাকুক। কেননা আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে ছিলাম কোনো এক সময়, ঠিক আছে, এখনো আছি। এই ব্যাপারটা নিয়ে আমরা অন্য কোনো পলিটিক্সে কালারে কোনোদিন যাচ্ছি না, আমরা সবাইকেই ভালোবাসি, সবার সাথেই আছি। ভোট তো দেন? হ্যাঁ, ভোট তো দেন। হুম। তাহলে কি মনে হয় পানিহাটির বুকে কে, মানে হাওয়াটা কোন দিকে এবারে? না, এটা আমি বলতে পারছি না, কারণ আমি যুক্ত এখানে নই। দাঁড়িয়েছে অভয়ের মা বিজেপি হ্যাঁ, প্রার্থী হিসেবে, সে হুম। কি ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে? সেটা তো আমার একার কথাতে তো হবে না, এটা তো যা আবহাওয়া বুঝছেন, আমি আমি তো চাইছেন এবারে রাজ্য নির্বাচনে পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলবেন? কি বলবো বলুন তো, আমরা দিনমজুর কাজ করে খাই, যে আসবে ভালো কিছু করলেই ভালো। পরিবর্তন চাইছেন নাকি যেটা আছে সেটাই ভালো, যে সরকারের সেই থাকুক এটা চাইছেন? এটা মনেরটা মনে জানে, এটা এখনো রাজ্যে কি কিছু কোনো বলা যাবে না। উন্নয়ন দেখতে পাচ্ছেন? আপনি তো রাজ্যের একটা বাসিন্দা, কি বলবেন এই বিষয়ে? আমার মধ্যে উন্নয়ন হলে আমি দেখতে পারবো উন্নয়ন হয়েছে, আমার মধ্যে না হলে আমি উন্নয়ন দেখতে পারবো না, এটাই কথা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, চিকিৎসা নিয়ে কি বলবেন, কর্মসংস্থান নিয়ে, শিক্ষা নিয়ে? ভোট তো দেন, ভোট তো দেই। তাহলে কি বলবেন রাজ্য বিষয়ে, কি বলবেন আপনার নিজেরটা বলুন, কি মনে হচ্ছে? রাজ্যে তো আছেন, রাজ্যে ভালো আছি, ভালো মন্দ মিলিয়েই আছি। চাইছেন এবারে নির্বাচনে পরিবর্তন ও প্রত্যাবর্তন, বাংলায় কি বলবেন? আসলে তো আমাদের বিজেপি সরকার আসলে খুবই ভালো হয়। বিজেপি কে চাইছেন? হ্যাঁ, একদম একদম। আর এই যে মানে বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে 3000 টাকা, সত্যি করে দেওয়া হবে? মেয়েরা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। দিদি, আমি এই বিষয়গুলো আমি ঠিক বলতে পারবো না দিদি, কিন্তু আমি এই জিনিসটা চাই যে এইটা পরিবর্তনের খুব প্রয়োজন তাহলে এই যে আছে। এত কিছু করছে আমাদের সরকার, এত কিছু দেয়, ভাতা ভাতা দেয় বা অনেক হেল্প করছে, টাকা পয়সা দিয়ে, এটা কোনো কাজে লাগছে না, এটা বলবেন? না না না, সবার তো কাজেই লাগছে, টাকা পয়সা যখন দিচ্ছে সকলেরই তো কাজে লাগে, কিন্তু তাহলে কেন পরিবর্তন? কিছু 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 ব্যাপারগুলো যেরকম নাকি এই বাড়ির পাড়ার প্রতিবেশ সব জায়গাগুলো সব নষ্ট হয়ে গেছে না, যেরকম আমার মেয়ে দিদি ভাই একটু সাইডে।
চাইছেন এবারে বাংলার নির্বাচনে পরিবর্তন ও প্রত্যাবর্তন রাজ্যে? সে তো কিছু বলতে পারছি না এখন। পরিবর্তন তো নিশ্চয়ই হওয়া দরকার। কেন পরিবর্তন চাইছেন? কি কি ভালো হওয়ার সমস্যা জন্য। সমস্যা বলতে এই চাকরি বাকরি দেখুন আমরা এরকম পড়াশোনা করা ছেলে ৩,০০০ চাকরি করছি। হুম। বাথরুমে তাও পরিষ্কার করছি বাথরুম। হুম। ব্রাহ্মণ ঘরের ছেলে। হ্যাঁ। এইসবই করছি। তা আপনার ঘরে তো নিশ্চয়ই কোনো মহিলা আছে, লক্ষ্মী নেই, ভাণ্ডার নেই, পাচ্ছে। নেই দিদি। আমার বউ ১২-২২ বছর আগে মারা গেছে। তাহলে আর এই চার রাজ্যে যারা মেয়ে আর রয়েছে ছেলে আমার রাজ্যে আমার ফ্যামিলিতে কোনো মেয়ে নেই। কিন্তু আমার সেটা- দিদি আছে কিন্তু দিদির সঙ্গে তো আমার অতটা লিঙ্কটা নেই। তবে এবারে বাংলায় পরিবর্তন চাইছেন, তাই তো? নিশ্চয়ই দিদি। নির্বাচনে। হ্যাঁ, একটু কাজকর্মের দিক দিয়ে একটু আমরাও চাইছি যে একটু চাইছেন ভালো রাজ্যে কর্মসংস্থান আসুক। একটু আসুক দাদা। এবারে তো রাজ্য নির্বাচন, ভোট। কি চাইছেন বাংলায় পরিবর্তন ও প্রত্যাবর্তন? আপনাদের যুবক সমাজ কি বলবেন? ওপরে পরিবর্তন চাইছে অবভিয়াসলি। কেন পরিবর্তন চাইছেন? কি কি সমস্যায় আছেন? আমরা দেখলাম অ্যাকচুয়ালি আরজি করার কেসটা হলো অ্যান্ড অল, সো আমরা চাইছি চেঞ্জ হোক এবার একটুখানি সরকার। এই যে দেওয়া হচ্ছে বেকার ভাতা, দেওয়া হুম। হচ্ছে সরকার থেকে, ওটা হুম। কোনো কাজে লাগছে? 1500 টাকা করে পান, বেকার ভাতা পান? না, আমার তো এজ হয়নি এখনো, আচ্ছা, কিন্তু পাচ্ছি যদি না। দেওয়া হচ্ছে সবার জন্য, হুম, হুম। যুবকদের জন্য, কি মানে কোনো কাজে লাগছে? কাজে তো লাগছে অবভিয়াসলি বলবো, বাট অ্যাকচুয়ালি ওটা তো সবার কাছে নিয়েই দেওয়া হচ্ছে, হুম, তো সরকারের তো লাইক গ্রান্ট থেকেই দিচ্ছে, হুম। তো বলবো চেঞ্জ হোক এবারে ওটাই। পরিবর্তন চাইছেন? হুম। এই যে রাজ্য নির্বাচন, ভোট। হ্যাঁ। কি চাইছেন যে বাংলায় পরিবর্তন হোক নাকি প্রত্যাবর্তন? কি চাইছেন আপনারা? আমাদের এখানে পরিবর্তনের মনে আমার দরকার নেই। যেই দল রয়েছে তৃণমূল দল আমাদের, সেই দল থাকলেই আমাদের মনে হয় ঠিক আছে। কোনো কি কারণ উন্নয়ন পাচ্ছেন? কোনো উ- সমস্যার সমাধান হচ্ছে? দেখুন, উন্নয়ন বলতে পুরো রাজ্য জুড়ে, তুমি যদি পুরো দেশ জুড়ে দেখো, সব জায়গাতেই সব রকম সবকিছু নিয়েই হচ্ছে গিয়ে চলতে হবে। এখন কথা হচ্ছে যেই দল আছে সেই দলকে আমরা এতদিন ধরে চিনি জানি। আমাদের বাড়ির পাশের দাদা তীর্থঙ্কর ঘোষ যে আমাদের হয়ে দাঁড়িয়েছে, তাদের আমরা চিনি। যখন যেটা চাই হেল্প যতটুকু করা সেটা করে, সবার জন্যই আগিয়ে আসে করে। এবার আমি চাই না যে পাল্টাক। এবার আরো 10টা মানুষের মধ্যে 10 জনই তো সেটা চাইবে সেমন তো কোনো কথা নেই। আমার মতে আমি চাই যে আমাদের দাদাই থাকুক। এবার এবার সবার মত কি চাইছেন এবারে রাজ্য নির্বাচনে, পরিবর্তন না প্রত্যাবর্তন? কি বলবেন এই বিষয়ে? পরিবর্তন বা প্রত্যাবর্তন সেদিকটা না গিয়ে মোটামুটি আমরা সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের লোক মোটামুটি যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। মানে যে সরকার আছে তাকেই চাইছেন? উন্নয়ন কি হয়েছে রাজ্যে? প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করতে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে মোটামুটি তাহলে এই যে আমার বেকার ব্যক্তিগত ভাতা- ব্যাপার দিয়ে মোটামুটি আমি স্যাটিসফাই। এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে 1500 করে, এটা কি কোনো কাজে লাগে? কর্মসংস্থান চাইছেন না? না, কর্মসংস্থানের একটা জরুরি দরকার আছে, এটা তো মানতে হবে। এখন কর্মসংস্থান বলুন, আমাদের শিক্ষা খাত বলুন, এটা আমাদের পশ্চিমবাংলায় একদম তলানিতে চলে গেছে, এটা মানতে হবে। আর দ্বিতীয়ত আপনি বেকার ভাতার কথা বলছেন, দেখুন বেকার ভাতাটা দেওয়াটা এটা আমি করি না। যাদের চলার মোটামুটি সেটা তো তারা পায়, ঠিক আছে, সেটা চলে। তাহলে এবারে চাইছেন যে এবারে রাজ্য নির্বাচনে যে আছে সেই থাকুক, কিছু হলেও আমার ব্যক্তিগত মতামতে বিজেপি ক্ষমতায় এলেই কি বিচার পাবে অভয়া? কি বলছেন সাধারণ মানুষ তা তো আমরা শুনতেই পেলাম। এবারে দেখার পালা চৌঠা মে ঠিক কি হচ্ছে, পানিহাটির হাওয়া কোন দিকে যাচ্ছে, পানিহাটির মানুষের ডাকেই কি বিচার পেয়ে যাবে অভয়া? কি হতে চলেছে এবারে? এবারে 2026-এর নির্বাচন কিন্তু বেশ গরম, আর সবটাই আর কিছুদিনের পালা দেখার জন্য চৌঠা মে। দেখি কি হয়। পানিহাটিতে ক্যামেরায় সন্ধুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।